কেউ যদি প্রমাণ করতে পারে, আমি আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি প্রমাণ করতে পারে ঈদে মিলাদুন্নবী বেদাত আর এটা কোরআন হাদিসে নাই, এটা না জায়েজ, তাহলে তাকে 1 লক্ষ টাকা দেব। যদি কেউ প্রমাণ করতে পারে যে ঈদে মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত না, কারণ ঈদে মিলাদুন্নবী অর্থ হইল নবীর শুভ আগমন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার গর্বে যিনি রয়েছেন রাহমাতাল লিল আলামিন, যিনি নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন ঘুমায়াছিলাম আমার কানে কানে এসে বলে দিল, ও আমেনা, তোমার গর্বে যিনি রয়েছেন উনি কোনো সাধারণ মানুষ না, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনার আসমানের নাম আহমদ আর জমিনের নাম মুহাম্মদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনের কারণে সব কিছু আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজির কারণে সব কিছু আলোকিত হয়ে গিয়েছে। কেমন নবী পাইলাম? যেই নবী শুভ আগমন করেছে 12 রবিউল আউয়াল, ঠিক না? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুস আমরা পালন করি। কারণ যেই দিনের মধ্যে আমার নবীজি আগমন করেছে এর থেকে বেশি আনন্দ আর হতে পারে? অন্য কোনো আনন্দ হতে পারে না। আরে যেই নবীর কারণে টুপি পাইলাম, যেই নবীর কারণে আমরা জুব্বা পাইলাম, যেই নবীর কারণে দাড়ি রাখতে পারলাম, যেই নবীর কারণে সব কিছু পাইছি, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো সুনাম ছিল না, আমার বলতে কিছুই ছিল না, ওই নবীজির আগমনে আমি খুশি হব না, তাহলে কে খুশি হবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে কি না? সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে বছরে 2টা ঈদ, এই 2টা ঈদ বলতে আর কোনো ঈদ নাই, আমি তাদেরকে বলতে চাই ঈদ অর্থ খুশি হওয়া। ঈদ অর্থ কি হওয়া? খুশি হওয়া। নবীর আগমনের খুশি হয়েছি আমরা, কারণ যিনি আমার রাহমাতুল লিল আলামিন, যিনাকে আমার আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন, সকল নবীদের আগে যেই নবীকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার নবীকে সবার শেষে পাঠাইছেন, তার একটাই কারণ, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর পরে অন্য কোনো নবী আসতে পারে না, আমার নবীর পরে আর কোনো নবী নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি রে ইমানদার মুসলমান? ওই নবীর আগমনে খুশি হব না বেজার হব? 12 রবিউল আউয়াল দিন আমরা আনন্দ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আনন্দ করতে চাই কি চাই না? দলিল আছে কি না? দলিল আছে, কিন্তু তারপর আমি বলতে চাই এটা ঈমানের বিষয়, এটা মহব্বতের বিষয়। যাদের ভালো লাগে না তারা জশ্নে জুলুস করার দরকার নাই। হ্যাঁ, আপনারা আমাকে বলতে পারেন, হুজুর জশ্নে জুলুস করলে কি নবীর আগমনের খুশি হওয়া যায়? এর ব্যতীত কি আর খুশি হওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই। আপনি রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি নফল নামাজ পড়তে পারেন, আপনি যে কোনো ইবাদত করতে পারেন, আপনি জশ্নে জুলুস করেন না করেন কোনো বাধা নাই। কিন্তু যারা জশ্নে জুলুস করে, যারা নবীর আগমনে আহলান সাহলান, যারা নারে তাকবীর নারে রিসালাত, নবীর শুভ আগমনে খুশি হয়, যারা আনন্দ রেলি করে, তাদেরকে আপনি বাধা দিতে পারেন না। কেউ যদি প্রমাণ করতে পারে, আমি আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি প্রমাণ করতে পারে ঈদে মিলাদুন্নবী বেদাত আর এটা কোরআন হাদিসে নাই, এটা না জায়েজ, তাহলে তাকে 1 লক্ষ টাকা দেব। যদি কেউ প্রমাণ করতে পারে যে ঈদে মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত না, কারণ ঈদে মিলাদুন্নবী অর্থ হইল নবীর শুভ আগমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন
যারা আমার পক্ষ থেকে ফজল পেয়েছে, কোরআন পেয়েছে, অবিরহমাতিহি, যারা রহমত পেয়েছে, তারা যেন আমার দয়া পেয়ে, আমার কোরআন পেয়ে, আমার রহমত তারা পেয়ে যেন তারা আনন্দ করে। কন্যা সুবহানাল্লাহ। আমি যদি হাদিস শরীফে দেখি, হাদিস শরীফে এসেছে রহমত বলতে আর অন্য কেউ না, যিনি আমার হায়াতুন নবী, যিনি আমার জিন্দা নবী, যিনি আমার নূরের নবী। আল্লাহ অন্য কোন নবীর ব্যাপারে আয়াত নাজিল করে নাই। আমার আল্লাহ ইব্রাহিম নবী, মুসা নবী, নূহ নবী, আদম, সফিউল্লাহ, এমন করিয়া যত নবী পয়গম্বর এই দুনিয়ার জমিনে এসেছে, অন্য কোন নবীর ব্যাপারে এই আয়াত নাজিল করে নাই। একমাত্র আমার নবী, জিনার আসমানের নাম আহমদ আর জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। অন্য কোন নবীর ব্যাপারে আয়াত নাজিল না। গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। সময় অনেক কম, অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নবীর শানের ব্যাপারে আলোচনা আমি আপনাদের কাছে আলোচনা করে বিদায় আরজ করব। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম রে, যে নবীর শান, যে নবীর আলোচনা আমার আল্লাহ করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনারে বড় মায়া কইরা আমি বানাইছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, যে রহমতের নবী। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার হাবিবকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। বন্ধুরা রে আমার আল্লাহ যতটুক পর্যন্তই রব, আল্লাহর কুল কায়নাতের মধ্যে যতটুক পর্যন্তই রব, আল্লাহ বলেন আমার ক্ষমতা যতটুক আছে, আমার হাবিবের ক্ষমতা ততটুক পর্যন্তই আমি দিয়েছি। ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। আমার মায়ার নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, দুনিয়ার জমিনে আমার হাবিব দুনিয়ার জমিনে যাইব, আমার বন্ধু দুনিয়ার জমিনে যাইব, তুমি আসমান সাজাও, তুমি জমিন সাজাও। ও ইমানদার মুসলমান, জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার হাবিবুল্লাহ যার না বানাইলে আমি কাউরে বানাইতাম না, যে বন্ধুর না বানাইলে আমি কুল কায়নাত সৃষ্টি করতাম না, যে বন্ধুরে না বানাইলে আমি আসমান বানাইতাম না, আমি জমিন বানাইতাম না। ওই হাবিবুল্লাহর কারণে আমি দুনিয়া বানাইছি, আমি সব কিছু সাজাইছি। আমার বন্ধু দুনিয়ার জমিনে যাইব, তুমি দুনিয়ার জমিনটা এমন ভাবে সাজাও যেন আমার বন্ধু দেখিয়া আমি মওলার কাছে শুকর আদায় করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবারের দিন সুবে সাদিকের সময়
আমার মায়ার নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইর সাগর, জোরে আইর সাগর, দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায় রে শাহ মহাপদে। দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি, দুলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, দুলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ডল নেমেছে, আজকে খুশির ডল নেমেছে দোসর সাহারায় রে, আকাশ বাতাস দেখবি যদি আয় রে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি আয়। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো প্রাঞ্জল ভাষাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর দিদার পাইতে চাই কি চাই না? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, যেই নবীরে না বানাইলে তামাম দুনিয়া বানাইতেন না। হযরতে আব্দুল মুতালিব আমার মায়ার নবীজির দাদা যান। ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ, আমার নবীজির আম্মা যান আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান যখন গর্ভে এসেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি যখন মক্কার অলিতে গলিতে চলাফেরা করি, পাথরের উপরে যখন আমার পাওটা পড়ে, আমি দেখি পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি যখন দিনের আলোয় সূর্যের মধ্যে যখন আমি বাহির হই, আমি দেখি আকাশের মেঘমালা আমার মাথার উপরে আসিয়া ছায়া দিতে শুরু করে। আমার সন্তান যখন গর্ভে আসলো,
ও দুনিয়ার মানুষ, আমি যখন জমিনের মধ্যে থুতু ফালাই, ওই থুতু থেকে মেশক আম্বরের গ্রান বাইর হয়। গভীর মনোযোগ। মা আমেনা যখন মক্কার অলিতে গলিতে যখন চলাফেরা করত, মক্কাবাসীরা চিন্তা করে দেখেছে মা আমেনা যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা থেকে এমন সুঘ্রাণ আসতেন, মক্কার অন্য কোনো দোকানে এই সুঘ্রাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। মা আমেনা যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেন, যাওয়ার পরেও এমন ঘ্রাণ আসতেন, এমন সুঘ্রাণ আসতেন, মক্কাবাসীরা বলতেন এমন সুঘ্রাণ আমেনা পাইল কোত্থেকে? এত সুঘ্রাণ, এই ঘ্রাণ তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন যেই জায়গার মধ্যে আমার নবী আছে ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। নবীজির আব্বাজান দুনিয়ার জমিনে নাই, মা আমেনার গর্ভে আমার নবীজি যখন আসলেন, মক্কার মানুষেরা সমালোচনা শুরু করলো। ওই সময় একটা রেওয়াজ ছিলেন, ওই সময় একটা প্রবাদ ছিলেন, বিধবা মহিলারা কখনো সুঘ্রাণ ইউজ করতে পারতেন না, ব্যবহার করতে পারতেন না। সবাই যখন সমালোচনা শুরু করলেন, আব্দুল মুতালেবের কাছে গিয়ে বললেন, তোমার ছেলের পুত্রবধূ, তোমার সন্তানের পুত্রবধূ বিধবা, কিন্তু যখন মক্কার অলিতে গলিতে চলাফেরা করে এমন একটি সুঘ্রাণ আসে, মক্কার কোনো দোকানে এই সুঘ্রাণ পাওয়া যায় না। আমেনা এই সুঘ্রাণ কোন জায়গা থেকে ব্যবহার করে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মিলাদের আলোচনা, নবীজির শুভ আগমনের আলোচনা। আমার মায়ার নবীজি কেমন রহমত ছিলেন রে দুনিয়ার মানুষ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু আপনি দুনিয়ার জমিনে যখন আগমন করবেন, আপনি দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনবেন, আপনার আগমনের কারণে আমি দুনিয়ার জমিনটাকে রহমত দিয়ে ভরপুর করে দিব। আব্দুল মুতালেব উনার স্ত্রীকে ডাক দিয়া বললেন, হ্যাঁ আব্দুল্লাহর আম্মা, তোমার সন্তানের পুত্রবধূ এমন সুঘ্রাণ কোথায় পাইল? আমাকে সবাই জিজ্ঞাসা করতেছে। আব্দুল মুতালেবের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমিও আপনাকে এই কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু শরমে আমি কথা বলতে পারি না। যখন দুজনে আব্দুল্লাহর স্ত্রী আমেনা আমার নবীজির আম্মা জানকে ডাক দিয়া বললেন, তুমি এত সুঘ্রাণ কোন জায়গা থেকে পাইছো? তুমি যখন মক্কার অলিতে গলিতে চলাফেরা করো, তুমি যখন বাহিরে যাও, তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ কোন জায়গা থেকে আসে? আমেনা ডাক দিয়া বলে, আব্বা আল্লাহর কসম করে বলি আমি কোনো সুঘ্রাণ ব্যবহার করি না। আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমি যখন থুতু ফালাই, ওই থুতু থেকে এমন সুঘ্রাণ আসে আমি নিজেও কল্পনা করতে পারি না। আব্দুল মুতালেবের স্ত্রী ডাক দিয়া বলে, আমার নবীজির দাদি জান ডাক দিয়া বলেন, আমেনা যখন গোসলখানা থেকে বাইরে হয়, আমি যখন গোসলখানায় ঢুকি, মনে হয় আমি একটা গ্রানের ডামের ভিতরে ঢুকে গিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে আমেনা যখন গোসলখানা থেকে বের হয় আর আমি যখন গোসলখানায় ঢুকি, মনে হয়
একটা গ্রান, এমন একটা গ্রান, মনে হয় ওই গ্রানের সাগরের ড্রামের ভিতরে আমি ঢুকে যাচ্ছি। আমি নিজেও কল্পনা করতে পারছি না এই সুগ্রান আমেনা পাইল কই থেকে। আমিনা বলে, এই সুগ্রান আমার না, অন্য কারো না, আমার গর্ভে যিনি রয়েছেন রাহমাতাল লিল আলামিন, যিনি নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন ঘুমায়াছিলাম আমার কানে কানে এসে বলে দিল, ও আমেনা, তোমার গর্ভে যিনি রয়েছেন উনি কোনো সাধারণ মানুষ না, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনার আসমানের নাম আহমদ আর জমিনের নাম মুহাম্মদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনের কারণে সবকিছু আলোকিত হয়েছে, সুবহানাল্লাহ বলে। আমার নবীজির কারণে সবকিছু আলোকিত হয়ে গিয়েছে। কেমন নবী পাইলাম? যেই নবী শুভ আগমন করেছে 12 রবিউল আউয়াল, ঠিক কিনা? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে জুলুস আমরা পালন করি। কারণ যেই দিনের মধ্যে আমার নবীজি আগমন করেছে এর থেকে বেশি আনন্দ আর হতে পারে? আর হতে পারে? অন্য কোনো আনন্দ হতে পারে না। আরে যেই নবীর কারণে টুপি পাইলাম, যেই নবীর কারণে আমরা জুব্বা পাইলাম, যেই নবীর কারণে দাড়ি রাখতে পারলাম, যেই নবীর কারণে সব কিছু পাইছি, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো সুনাম ছিল না, আমার বলতে কিছুই ছিল না, ওই নবীজির আগমনে আমি খুশি হব না, তাহলে কে খুশি হবে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে কি না? সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে বছরে 2টা ঈদ, এই 2টা ঈদ বলতে আর কোনো ঈদ নাই, আমি তাদেরকে বলতে চাই, ঈদ অর্থ খুশি হওয়া। ঈদ অর্থ কি হওয়া? খুশি হওয়া। নবীর আগমনের খুশি হয়েছি আমরা, কারণ যিনি আমার রাহমাতুল লিল আলামিন, যিনাকে আমার আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছেন, সকল নবীদের আগে যেই নবীকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার নবীকে সবার শেষে পাঠাইছেন, তার একটাই কারণ, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর পরে অন্য কোনো নবী আসতে পারে না, আমার নবীর পরে আর কোনো নবী নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি রে ইমানদার মুসলমান? ওই নবীর আগমনে খুশি হব না বেজার হব? 12 রবিউল আউয়াল দিন আমরা আনন্দ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আনন্দ করতে চাই কি চাই না? দলিল আছে কি না? দলিল আছে, কিন্তু তারপর আমি বলতে চাই এটা ঈমানের বিষয়, এটা মহব্বতের বিষয়। যাদের ভালো লাগে না তারা জশ্নে জুলুস করার দরকার নাই। হ্যাঁ, আপনারা আমাকে বলতে পারেন, হুজুর জশ্নে জুলুস করলে কি নবীর আগমনের খুশি হওয়া যায়? এর ব্যতীত কি আর খুশি হওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই। আপনি রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি নফল নামাজ পড়তে পারেন, আপনি যে কোনো ইবাদত করতে পারেন, আপনি জশ্নে জুলুস করেন না করেন কোনো বাধা নাই। কিন্তু যারা জশ্নে জুলুস করে, যারা নবীর আগমনে আহলান সাহলান, যারা নারে তাকবীর নারে রিসালাত, নবীর শুভ আগমনে খুশি হয়, যারা আনন্দ রেলি করে, তাদেরকে আপনি বাধা দিতে পারেন না। কেউ যদি প্রমাণ করতে পারে, আমি আজকের এই মাহফিল থেকে চ্যালেঞ্জ করে বললাম, কেউ যদি প্রমাণ করতে পারে ঈদে মিলাদুন নবী বেদাত আর এটা কোরআন হাদিসে নাই, এটা না জায়েজ, তাহলে তাকে 1 লক্ষ টাকা দেব যদি কেউ প্রমাণ করতে পারে যে ঈদে মিলাদুন নবী বেদাত। ঈদে মিলাদুন নবী বেদাত না, কারণ ঈদে মিলাদুন নবী অর্থ হইল নবীর শুভ আগমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদ মানে নবীর আগমন। মিলাদ মানে কি? নবীর আগমন। আমরা বলি না ঈদে মিলাদুন নবী। যারা বলে ঈদে মিলাদুন নবী তারা কোথায় পাইল? মিলাদ অর্থ আগমন। এখন কার আগমন হয়েছে? যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির শুভ আগমন করেছেন 12 রবিউল আউয়াল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই নবীর আগমনে আমরা খুশি হয়েছি। খুশিটাকে বলে ঈদ। খুশিটাকে কি বলে? খুশিটাকে বলে ঈদ। মানে নবীর শুভ আগমনের ঈদ মিলাদুন নবী, মানে নবীর শুভ আগমনের দিন এবং নবীর শুভ আগমনের খুশি। কন্যা সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এটাই বলি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা না করে
তাদের ব্যাপারে আমাদের কোনো বাধা নাই। এটা যে করতেই হবে এটা কোনো ধারাবাহিক না যে আপনাকে জশ্ন জুলুস করতেই হবে, কিন্তু যে করতে চায় তাকে বাধা দিতে পারবেন না, তাকে আপনি বাধা দিতে পারবেন না, কারণ সে অন্য কোনো ব্যাপারে খুশি হয় নাই, সে নবীজির আগমন হয়েছে এই দিন উপলক্ষে সে খুশি হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি, এটা ইমানদারের জন্য একটা বড় ব্যাপার। যারা খুশি হয়েছে তাদের কপাল ভালো, ভাগ্য যে আমি নবীজির আগমনে খুশি হতে পেরেছি, ঠিক কিনা? নবীর আগমনে আমি খুশি হয়েছি যে এমন একজন নবী পাইলাম, এমন একজন নবীর আগমন হয়েছে যেই নবীর আগমন না হইলে আমরা কোনো কিছুই পাইতাম না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই নবীর আগমনে কে কে খুশি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন উঠেছে, নূর নবীর আগমন উঠেছে, মিলাদুন নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, মিলাদুন নবীর আগমন উঠেছে, মিলাদুন নবীর আগমন। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জ্বলজ্বল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর জ্বলজ্বল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমন উঠেছে, মিলাদুন নবীর আগমন। আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। আজকে খুশির ডল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। মুদের জীবন বিলিয়ে দিব, মুদের জীবন বুলিয়ে দিব মায়ার নবীর চরণে, নূর নবীর আগমন খুশির উঠেছে, মিলাদুন নবীর আগমন। সালাতু সালাম পর সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কান্দেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সালাতু সালাম পর সবাই বলছে আল্লাহ কোরআনে, উম্মত বলে কান্দেন নবী মিন রিয়াজিল জান্নাতে। এই কায়ুমে সদাই কাঁদে, এই কায়ুমে সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে, মিলাদুন নবীর আগমন উঠেছে, মিলাদুন নবীর আগমন উঠেছে, মিলাদুন নবীর আগমন খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন। হাত তোলে, মিলাদুন নবীর আগমন,
नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक चाँद तारा झिलमिलाते जाएंगे, तबे तलक जश्न विलादत हम मनाते जाएंगे। जब तलक चाँद तारा झिलमिलाते जाएंगे, तबे तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु ला अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। तेरी नस्ली पाक में ये बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। तेरी नस्ली पाक में ये बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। नूर नबी ऐसे छे, नूर नबी ऐसे छे, नूर निये ऐसे छे, ताई बहले आज कुल कायनात खुशिर जुआर बेसे छे। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नाम ना लगाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नाम ना लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। আর উম্মতদেরকে পার করার জন্য, গুনাহগার উম্মতদেরকে তাড়ানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য সিজদার মধ্যে লুটে পড়বেন, ওই নবীর জন্য আমরা খুশি হব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে খুশি হন না এখন সেটা দেখার সময় নাই, কারণ আমি নবীকে নিজের জানের থেকেও ভালোবাসি, এই জন্য নবীর আগমন আমি খুশি, নবীর জশ্নে জুলুস আমি করতে চাই, নবীর ঈদে মিলাদুন নবীতে আমি খুশি। কে বেজার সেটা দেখার সময় নাই। নবীর আগমনে বেজার হয়েছিল একমাত্র ইবলিস। কে? জোরে বলেন কে? এখন বুঝে নেন, যারা নবীর আগমনে জশ্নে জুলুস করতে যারা বেদাত বলে, যারা জশ্নে জুলুস করলে যাদের শরীরে লাগে, যারা জশ্নে জুলুস যারা পছন্দ করে না, এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা নবীর আগমনে খুশি, কে বেজার হয়েছে এটা আমাদের দেখার সময় নাই, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যতক্ষণ ভিতরে আমাদের রক্ত রয়েছে নবীর জন্য নিজের জান কুরবান করে দিব, ঠিক কিনা? নুরুল ইসলাম ফারুকী নিজের গর্দান দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে পদে পদে সুন্নিদের বিপদ আসতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কোন বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? জীবন তো একবার চলেই যাবে, ঠিক কিনা?
একদিন তো মরে যাব, কিন্তু নবীর জন্য লড়ে যাব, ঠিক কিনা? যতদিন ভিতরে রুহু আছে নবীকে ভালোবেসে যাব, কারণ এই ভালোবাসা আমি ইচ্ছাকৃত ভালোবাসি না, আল্লাহ আমাকে শিখায় দিয়েছেন, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে খুশি করে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি, মা বাবা, ধন সম্পদ, তামাম কুল কায়নাতের সব কিছু থেকে যদি নবীকে না ভালোবাসতে পারো, তাহলে তুমি ঈমানদার হতে পারবা না, ঠিক কি না? সবার আগে নবীর মহব্বত। মনে রাখবেন, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, আমল কম থাকলেও জান্নাতে যেতে পারবেন। আর যদি নবীর মহব্বত অন্তরে না থাকে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহকে, আমার বন্ধুকে যারা কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের উপরে দুনিয়াতে লানত, আখিরাতে লানত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তারা দুনিয়ার জমিনে ধ্বংস, আখিরাতে ধ্বংস, ঠিক কিনা? এই কথা আমি আব্দুল কাইয়ুম বলি না, এটা আমার আল্লাহর কুদরতের জবানে বলে দিয়েছেন। 22 পারার মধ্যে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ক্লিয়ার বলে দিয়েছেন, যারা আমার হাবিবকে কষ্ট দিবা তারা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাইবা। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল পেয়েছি, নবীকে নিজের জানের থেকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর মহব্বত নিয়ে নামাজ আদায় করবেন, নবীর মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবেন, নবীর মহব্বত নিয়ে সব কিছু করবেন, দেখবেন আপনার আমলগুলি আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। সকলে বলেন আমিন।